ইন্স্যুরেন্স কোম্পানির যদি কোনো এখানে সম্পৃক্ততা থাকে, যাতে ইন্স্যুরেন্স দিয়ে যতটুকু সম্ভব কভার করা যায়, কিন্তু যাদের ইন্স্যুরেন্স ছিল না সেটা কি হবে? আমরা বিনীত অনুরোধ করব সরকারকে যে এটাকে আইডেন্টিফাই করে তাদেরকে অন্তত সরকারের পক্ষ থেকে যেন এই ক্ষতিপূরণটা দেওয়া হয়। এবং দেশের রপ্তানি খাত সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। যে পণ্য এখানে ছিল সেটা তো পড়া গিয়েছেই, কিন্তু এই পণ্যটার কারণে যেই পণ্যগুলি আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে সেটাও কিন্তু একটা বড় বিশাল বড় রপ্তানির পরিমাণ কিন্তু ওখানে কয়েক হাজার কোটি টাকা হবে। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না। আর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এরকম একটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন সিস্টেম, সেখানে এত বড় একটা অগ্নি দুর্ঘটনা কি করে ঘটতে পারে এবং এটা যে কতটুকু অরক্ষিত তা কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই অগ্নি দুর্ঘটনা। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সর্বোচ্চ সেফটি এনশিওর করে থাকি, তাহলে সরকারের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির দুইটা জায়গাকে আমরা চিহ্নিত করি, একটা চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রাণ, আরেকটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টের এই কার্গো ভিলেজ। এরকম গুরুত্বপূর্ণ দুইটা জায়গা যদি এরকম অরক্ষিত থাকে তাহলে আমাদের আর নিরাপত্তা বা দেশের অর্থ সম্পদ বলেন, অর্থনীতি বলেন, কোথায় ভরসা রাখতে পারে? আমরা সরকারকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলবো এবং অনুরোধ করব এখানে পর্যাপ্ত পরিমাণে আগুন নিভাবার ব্যবস্থা ছিল কিনা সেটাকে খতিয়ে দেখার জন্য। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা এক তো ফায়ার এক্সটিংগুইশার থাকে, দ্বিতীয়ত আমাদের এখানে পানির নানা রকমের পানির সিস্টেম, হাইড্রেন্ট সিস্টেম আমাদের থাকে এবং আমরা সাথে সাথে আপনারা দেখে থাকবেন অধিকাংশ প্রতিষ্ঠানে আমাদের আগুন লাগলে আমরা নিজেরাই কন্ট্রোল করতে সক্ষম হই। তাহলে সরকারের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সিভিল এভিয়েশনের কি সেই প্রস্তুতি কি ছিল না? এর যদি না থেকে থাকলে তাইলে এর জন্য দায়ী কারা, এটা খুঁজে বের করা দরকার। আমাদের যে বহির্বিশ্বে যে সমস্ত ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন এবং একটা ইমেজ ক্রাইসিস তো অবশ্যই ঘটবে যে এত বড় একটা জায়গায়, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ড ঘটলে তাহলে সারা দেশটাই কি অরক্ষিত কিনা এই প্রশ্ন কিন্তু বহির্বিশ্বে আসবে। তো আমরা মনে করি এই ইমেজ কাটিয়ে ওঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সরকার যেমন করবে এবং এখানে সিভিল এভিয়েশন থেকে শুরু করে বিমান মন্ত্রণালয়, আমরা যারা আমদানি রপ্তানিকারক আছে, সিএনএফ এজেন্ট আছে, সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা যারা আছে সবাইকে মিলে এইটার জন্য কাজ করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ বা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ক্ষতি তো অবশ্যই কোনোভাবেই 1000 কোটি টাকার নিচে হবে বলে আমরা মনে করছি না ইনস্ট্যান্টলি এখানে যেটা হয়েছে। আর এর বাইরেও এই পণ্য দ্বারা যে রপ্তানি হতো সেইটা আরও অনেক হাজার কোটি টাকা, সেটার পরিমাণ এখনও আমরা পাইনি। আমরা আজকে সকালেই আমাদের মেম্বারদের কাছে একটা সার্কুলার দিয়েছি, আগামীকালের মধ্যে যেন আমাদেরকে অবহিত করে কার কী পরিমাণ ক্ষতি হয়েছে এটা আমাদেরকে জানানো হয়।